এই দেখ কি সুন্দর ফুল। কাঞ্চনদা এলে তোমার খোপায় পরিয়ে দিত। পরিয়ে দিত না ছাই। এই তুই একটু ওদিক গিয়ে দেখ না, এখনো আসছে না কেন? যাচ্ছি। এই তাড়াতাড়ি ডেকে নিয়ে আসবি কিন্তু। আচ্ছা বাবা। আমি এসে গেছি রাজকুমারী। তুমি? হ্যাঁ আমি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি মালা। তোমাকে না দেখে আমি এক দণ্ড থাকতে পারি না। আমার মন প্রাণ তোমাকে আমি সঁপে দিয়েছি। তোমার রূপে আমি পাগল হয়ে গেছি, দিওয়ানা। আমিও তো তাই, তুমি যেমন আমাকে ভালোবেসেছ। বলো, চুপ করে থেকো না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই মালা। আমি তোমাকে ঘৃণা করি, এই মুখ নিয়ে কখনো আমার সামনে আসবে না। তুমি আমাকে ঘৃণা করলেও আমি যে তোমাকে ভালোবাসবই। আর একটা কথা মনে রাখবে, বিজয় চৌধুরী যাকে চায় সে কিন্তু তারই হয়, তাই তুমি কিন্তু আমারই হবে। তাহলে আমার উত্তরটাও নিয়ে যাও। আঘাতে প্রতিঘাত আমি সাথে সাথেই ফিরিয়ে দিই, তাই তোমাকে কিছুতেই ছাড়বো না আমি। চলো চলো আমার সঙ্গে, এসো এসো, চলো এসো বলছি, এসো চলো চলো চলো। আজ কেউ তোমায় বাঁচাতে পারবে না। এসো এসো। কি নরু, কি সুন্দর মুখ। মানলে কেন? গায়ে হাত দিলে কেন? তোমার এমন রূপ। আই চুপ! আবার যদি তুমি আমার গায়ে হাত দাও, তোমার হাত মানলে কেন? না করছো জন, ছেলেবেলার কথা তুই হয়তো ভুলে গেছিস। আমি আজ তোকে আবার মনে করিয়ে দিচ্ছি, আর যদি কোনোদিন মালার চোখের দিকে তাকাস, তোর এই চোখ দুটো আমি তুলে ফেলবো। তোমার কোথাও লাগেনি তো? না মালা, আমার কিচ্ছু হয়নি। রক্ত, এই তো রক্ত ঝরছে। আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হলো। মালা, আমি পুরুষ, কাপুরুষ নই। বিপদ থেকে তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। এর জন্য যদি আমার জীবনটাও দিতে হয়, আমি হাসি মুখে দিয়ে দেবো মালা। কাঞ্চন, কাঞ্চন। আপনি হলেন এ রাজ্যের নামকরা সেনাপতি, আপনাকে এভাবে গরু ছাগলের মতো মারলো? ব্যথা পেয়েছেন? আচ্ছা, আপনি কি করে সহ্য করলেন বলুন তো? আমি হলে একদম সহ্য করতাম না। চলুন তো, মহারাজকে বলে ওকে একটা উত্তম ধোলাই। চুপ! একদম মুখ খুলবি না।
এই অপমানের প্রতিশোধ আমি নিজেই নেব।